নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশনের ডিপার্টমেন্টের বিরাট বড় অভিযানে শিলচরের একজন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয় ঘুষ নিতে। দর্শকবৃন্দ, আজকের সবথেকে ব্রেকিং খবর সেটা হচ্ছে সেই ঘটনাটা ঘটেছে ঘুঙ্গুর আউটপোস্টে। সেখানের একজন এএসআই নোমান উদ্দিন আহমেদ, একজন ব্যক্তি সেই আউটপোস্টে গিয়েছিলেন ওনার মোটরসাইকেল হারানোর নিয়ে, এবং সেই মোটরসাইকেল সেটা খুঁজে দেওয়ার জন্য সেই নোমান উদ্দিন আহমেদ মহোদয় সেই মোটরসাইকেল হারানো ব্যক্তির কাছে উনি ঘুষ চেয়েছিলেন। সেই ব্যক্তি সে সময় না বলেননি, হ্যাঁ বলে তারপরে ভিজিলেন্স ডিপার্টমেন্টকে, যেহেতু সরকার যেটা নাম্বার এদিকে আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারগুলোতে ফোন করে দেয়। ফোন করে দেওয়ার পরে ওনারা এটা জাল বিছিয়ে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে সেই নুমাল উদ্দিন আহমেদ মহোদয়কে। দর্শকবৃন্দ, ঘুষ নেওয়ার সময় টাকা নিতে হাতে নাতে ধরে। এরকম কি আপনাদের সঙ্গে হচ্ছে? যদি হচ্ছে তাহলে সেই নাম্বার যেগুলো আছে সরকারের, মানে সেই ভিজিলেন্স ডিপার্টমেন্টের, যদি কোনো সরকারি কর্মচারী নিজের কাজের জন্য যদি আপনাদের কাছ থেকে ঘুষ চাইছে, নিজের দায়িত্বর কাজ করতে যদি ঘুষ চাইছে, সেই নাম্বারগুলোতে ফোন করে দিন। ঘুষ দিতে না বলবেন না, হ্যাঁ দেবো বলবেন না, ঠিক আছে তাড়াতাড়ি বলুন হ্যাঁ দিয়ে দেবো, কত লাগবে, একটু কম করে, যাহাতে ওরা বুঝতে না পারে এরকম বলবেন। বলার পরে ফোন করে দেবেন ওনাদেরকে। ফোন করলেই ওনারা জাল বিছিয়ে এরকম ধরবে, তাই আপনারা সেরকম করতে ভুলবেন না। দর্শকবৃন্দ, খুব ধন্যবাদ ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টকে এরকম সক্রিয়ভাবে কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী মহোদয়কেও অশেষ ধন্যবাদ। দর্শকবৃন্দ, গুমরা বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বিদেশি মদের বোতল উদ্ধার করে, কয়েকশো বিদেশি মদের বোতল উদ্ধার করে। যে দোকান থেকে উদ্ধার করা হয়েছিল, পাওয়া গিয়েছিল সেই বিদেশি মদের বোতল, মানে ওরা বিক্রি করে আর কি, সেই সব দোকানদারগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এরকম শুধু গুমরা না, বিভিন্ন জায়গাতে এরকম মদের বোতল বিক্রি হয়, সেগুলোকেও পুলিশকে, প্রত্যেক থানাকে অ্যাক্টিভ হয়ে সেগুলোকে কাজ করা দরকার। অনেকগুলা সাধারণ মানুষ বলতে পারে কোন দোকানে সেই মদ পাওয়া যায়, সেই জায়গাগুলোতে পুলিশ পৌঁছাচ্ছে না কেন বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, তো আপনাদেরও আশেপাশে যদি এরকম হচ্ছে, কেউ যদি এরকম বিক্রি করছে, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, মানে সেই অবৈধভাবে লাইসেন্স ছাড়া যদি কেউ বিক্রি করছে, তাহলে আজকে আমাদের ভারতবর্ষে একটা ঐতিহাসিক দিন, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে সিএএ সেটা বলবৎ করা হয়েছে। গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় উনি টুইট যুগে সেটা জানিয়েছেন, আজকে থেকে বলবৎ হয়েছে। বলবৎ হওয়ার কারণে অনেক সংস্থা সংগঠন প্রতিবাদে নেমে পড়েছেন। আশু তো অনেকদিন ধরেও প্রতিবাদ করে আসছিল, এবং আজকে আবার ওনারা প্রটেস্ট করে আসছেন। দর্শকবৃন্দ, সেই কাটা কি আমি আপনাদেরকে বলে দিই, কাতে কি হবে। 2014 সালের 21 ডিসেম্বরের আগে যে সকল মানুষ সেটা হচ্ছে হিন্দু, শিখ, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এই সম্প্রদায়ের মানুষ যদি আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান যদি ছেড়ে পালিয়ে যদি চলে আসে, নিজের ধর্ম বাঁচানোর জন্য যদি পালিয়ে যদি চলে আসে আমাদের ভারতবর্ষে ঢুকে 2014 31 ডিসেম্বরের আগে, তাহলে ওনাদেরকে আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে। সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দর্শকবৃন্দ, তো সেটা নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে 2014 পরে যারা আসছেন ওনাদের কি হবে। ওনাদের জন্য হয়তো কোনো নিয়ম থাকবে, কিন্তু হয়তো ওনাদের হয়তো সেকেন্ড সিটিজেনশিপ হয়তো দেওয়া হবে, এরকম হতে পারে। কিন্তু যারা 14 আগে এসছেন ওনাদেরকে কিন্তু সেই নাগরিকত্ব দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা আপনাদের মতামত কার সম্বন্ধে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আগামীকাল থেকে মুসলমান ধর্মাবলম্বী লোকের পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হবে বলে সেটা জানা গেছে। কেন্দ্রীয় হিলাল কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই ঘোষণাটা দেওয়া হয়েছে। লাখপতি বাইদেউর যদি ফর্ম যদি আপনারা ফিল আপ করেছেন, জমা করেছেন, কখন টাকা পাবেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। কখন আপনারা টাকা পাবেন বলে দিয়েছেন যে প্রথম আপনাদের যে ফর্মগুলো যে সমঝিয়েছেন সেই ফর্মগুলোকে প্রথম চেক করা হবে। স্পেশালি কি চেক করা হবে, সেখানে সন্তান চেক করা হবে, কতজন সন্তান আপনাদের। ট্রাইবেল এলাকার জন্য 4টা, নর্মাল এলাকার জন্য 2 থেকে 3টা এরকম থাকতে পারে, 2টা বা 3টা হতে পারে, সেটা শিওর হয়নি, এবং সেটা চেক করা হবে। যদি কারো বেশি হয়, কারো যদি 4টা হয়েছে নর্মাল এলাকাতে, তাহলে ওনারা কিন্তু পাবেন না, আপনারা অ্যাপ্লাই করলেও পাবেন না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সেইগুলো চেক করার পরে হঠাৎ করে আপনাদের অ্যাকাউন্টে
পুলুক করে টাকাটা ঢুকে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। তো আপনারা হঠাৎ করে আপনাদের মোবাইলে একটা মেসেজ পাবেন সেই 10,000 টাকা ঢুকেছে বলে, তাই আপনারা ধৈর্য ধরে থাকুন দর্শকবৃন্দ। আগামী জুলাই মাসে হবে আসাম পুলিশের ইন্টারভিউ। আগামী জুলাই মাসে হবে আসাম পুলিশের ইন্টারভিউ এবং যারা যারা পুলিশে যোগদান করার জন্য, ভর্তি হওয়ার জন্য যারা যারা এখন প্র্যাকটিস করছেন, তাড়াতাড়ি আরও একটু প্র্যাকটিস করে নিন। আর 2 মাস বাকি, জুলাই মাস থেকে সেই ভর্তির প্রক্রিয়া চলবে আসামে পুলিশের ভর্তি দর্শকবৃন্দ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 038422340663। আসাম গভর্নমেন্টের ক্যাবিনেটে বৃহত্তর একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা হচ্ছে এখন আসামের যে এডুকেশন ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে সেইগুলোতে, মানে শৈক্ষিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ যেগুলো আছে সেইগুলোতে মণিপুরি ভাষার স্ক্রিপ্ট, মণিপুরি ভাষার যে অক্ষর বলতে পারেন সেটা অ্যাড করা হয়েছে। মেইতেই স্ক্রিপ্ট সেটা ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকে। মণিপুরি একটা এখন মণিপুরি ভাষাতেও বিভিন্ন স্কুলে, কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে দর্শকবৃন্দ। সেটা ক্যাবিনেটের বৃহত্তর একটা সিদ্ধান্ত। ক্যাবিনেটে আরেকটা ঘোষণা করা হয়েছে যে করিমগঞ্জের যে মেডিকেল কলেজ যেটা রামকৃষ্ণনগরে হবে সেটার জন্য 674.81 কোটি টাকা আজকে ক্যাবিনেট থেকে অ্যালট করা হয়েছে দর্শকবৃন্দ, সেটা খবর পেলাম। মণিপুরে হিংসা কমছে না। প্রতিদিন লোক মরছে, অশান্ত হয়ে পড়েছে মণিপুর এবং মানুষ খাবার পাচ্ছেন না। দয়া করে মণিপুরে একবার হলো ভিজিট করুন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। এরকমই একটা আহ্বান করলেন, কেঁদে কেঁদে একজন ব্যক্তি আহ্বান করলেন। সেই ব্যক্তি একজন MMA ফাইটার। উনি পদক জিতার পরে এরকমই একটা আহ্বান ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে করেছেন যে মণিপুরে আপনি একবার ভিজিট করুন। মণিপুর এখন অশান্ত, মানুষ খাবার পাচ্ছে না, দয়া করে মণিপুরকে বাঁচান বলে উনি এরকম একটা আহ্বান করেছেন। সেই ভিডিওটা সমগ্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে দর্শক। আগামী 6 এপ্রিল থেকে শিলচরে শুরু হবে ক্লাব ইচ্ছেডানার ফিল্ম ফেস্টিভ্যাল। শিলচরের বঙ্গভবনে সেই ফিল্ম ফেস্টিভ্যালটা হবে। সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2024, দ্বিতীয়বারের মতো দর্শকবৃন্দ। 2023-তে হয়েছিল প্রথমবার এবং এইবার দ্বিতীয়বার, সেকেন্ড। এই ফেস্টিভ্যালে 6টি ফিচার ফিল্ম দেখানো হবে এবং 8টি শর্ট ফিল্ম দেখানো হবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আপনারাও সেই ফিল্ম ফেস্টিভ্যালে 6 এপ্রিল আপনারা যেতে পারবেন। সমগ্র দেশব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার আন্দোলন চলছে বিভিন্ন দাবি নিয়ে। ওনাদের প্রাদেশিকীকরণ বলতে পারেন, পার্মানেন্ট করা, ওনাদের বেতন বৃদ্ধি, অন্যান্য চাকরিয়ান যারা আছেন ওনাদের মতো ওনাদের বিভিন্ন সুবিধা দেওয়া, এইগুলো নিয়ে ওনারা আন্দোলন করেন বিভিন্ন জায়গাতে। আজকে শিলচরে সেই ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন ব্লক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসে ওনারা আন্দোলনে বসে আসেন। অসহযোগ আন্দোলন ওনাদের চলবে যতদিন পর্যন্ত ওনাদের সেই ডিমান্ড পুরা হচ্ছে না বলে সেটা জানিয়েছেন। নেপালে যদি আপনারা ঘুরতে যাচ্ছেন তাহলে আপনাদের জন্য সুখবর। ভারতীয় ট্যুরিস্টরা যারা নেপালে যাবেন ওনারা ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। নেপালের সঙ্গে হয়েছে চুক্তি, মানে আপনারা নেপালে যদি ভ্রমণ করেন তাহলে ফোনপে যেগুলো আছে, গুগল পে, এইগুলো দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর, সেটা শুধু ভারতীয় ট্যুরিস্টদের জন্য করা হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।